জয় হিন্দ বন্ধুরা। মাত্র 12th পাশে তোমরা কিন্তু কল্যাণী যে এইমস হসপিটাল রয়েছে তোমরা সবাই জানো কম বেশি। তো সেখানে কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, 12 ক্লাস পাশে তোমরা আবেদন করতে পারবে। পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি কিন্তু এই সমস্ত ক্ষেত্রে কিন্তু নিয়োগ হয়। ঠিক আছে, অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের প্রকাশিত হয়ে গেছে। তো সমস্ত কিছু বলে দেবো। তোমরা কিন্তু এখানে 18 বছর থেকে 35 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে, এবং এসসি এসটি ওবিসি বয়সের ছাড় রয়েছে। ঠিক আছে, শুধুমাত্র পরীক্ষা হবে এবং কম্পিউটার টেস্ট, বেসিক নলেজ থাকলে তোমরা কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে, স্যালারি খুব ভালো রয়েছে, মোটামুটি 30,000 টাকা স্যালারি তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো তোমাদের আমি অফিসিয়াল নোটিফিকেশন দেখিয়ে দিচ্ছি, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কবে লাস্ট ডেট, A to Z সমস্ত কিছু ডিটেলস তোমাদের আমি এখানে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদম অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো এখানে কিন্তু অল ইন্ডিয়া, মানে পুরো অল ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু নোটিফিকেশনটা বেরিয়েছে। তার মধ্যে কিন্তু আমাদের কল্যাণী এইমস রয়েছে। ঠিক আছে, তো প্রথমে তোমাদের বলে দিই যে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে জানুয়ারি মাসের 7 তারিখ থেকে, এবং তোমাদের ফর্ম ফিল আপ চলবে জানুয়ারি মাসের 31 তারিখ অবধি, অর্থাৎ জানুয়ারি মাসের লাস্ট দিন অবধি। ঠিক আছে, আর দেখো তোমাদের শুধু মানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এমনটা নয়, তোমাদের পরীক্ষার ডেট দেখো। তোমাদের পরীক্ষা মানে পরীক্ষা হচ্ছে তোমাদের 26শে ফেব্রুয়ারি। দেখতে পাচ্ছ 26শে ফেব্রুয়ারি 2025 এবং 28শে ফেব্রুয়ারি 2025। ঠিক আছে, মানে এই মাসে ফর্ম ফিল আপ, পরের মাসে পরীক্ষা, তারপরের মাসে জয়েন। ঠিক আছে, তো তো তারপরে তোমাদের যদি কোনো ফর্ম ফিল আপে কোনো ভুল টুটি হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু কারেকশান করতে পারবে 12 তারিখে, জানুয়ারি মাসে 12 তারিখে। ঠিক আছে, তো এবার দেখে নাও যে এখানে অল ইন্ডিয়া যে ভ্যাকান্সিটা রয়েছে তার মধ্যে আমাদের কল্যাণী রয়েছে। দেখে নাও, এই যে এখান থেকে কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে, নেম অফ ইনস্টিটিউশন। ওকে, তো দেখো এই যে দেখতে পাচ্ছ এইমস কল্যাণী। ঠিক আছে, অ্যাড্রেসটা এখানে দেওয়া রয়েছে, এবং যে ওয়েবসাইট সেটা কিন্তু এখানে দেখে নাও, www.aimskalani.edu.in। ঠিক আছে, তোমরা এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত ডিটেলস তোমরা চেক করতে পারো। এছাড়াও এই নোটিফিকেশানটা 207 পেজের। ঠিক আছে, এই পিডিএফটা 207 পেজের। তো অবশ্যই যার দেখতে ইচ্ছুক সমস্ত ডিটেলস ভালো মতো টেলিগ্রামে জয়েন হয়ে যাও, আমি ওখানে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো এবার তোমাদের মানে শিক্ষাগত যোগ্যতাটা দেখিয়ে দিই, আর সম্পূর্ণ বলে দিই সম্পূর্ণ যে এই যে রিক্রুটমেন্টটা কিন্তু অনলাইন মোডে হবে। বোঝা গেল? এবার দেখো তোমাদের এই যে তোমাদের দেখতে পাচ্ছ এসসি এসটি 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসি 3 বছরের। ঠিক আছে, তো এরকম তোমাদের কিন্তু বয়সের ছাড় এখানে রয়েছে। এবার দেখো গ্রুপ সি, গ্রুপ ডি, অনেক রকম পোস্ট কিন্তু এখানে রয়েছে। ওকে, তো এবার কোয়ালিফিকেশান দেখে নাও যে কত, মানে কি আমি আগে বললাম যে 12 ক্লাস পাস করে থাকলে আবেদন করতে পারবে। তো দেখে নাও তোমাদের সেটা অফিসিয়ালভাবে। ঠিক আছে, আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশন দেখার আগে তোমাদের একটা জিনিস বলে দিই যে কম্পিউটার টেস্ট যেটা তোমাদের পরীক্ষা যেটা হবে সিবিটি, অর্থাৎ সেটাতে দেখো 90 মিনিট, অর্থাৎ তোমাদের 1.5 ঘন্টা কিন্তু সময় দেওয়া হবে, এবং 100টা এমসিকিউস তোমাদের কিন্তু থাকবে। ঠিক আছে, 100টা কোশ্চেন, এক একটা কোশ্চেন 4 নম্বর করে, অর্থাৎ তোমাদের 400তে কিন্তু পরীক্ষা হবে। বোঝা গেল? তো এবার দেখো তোমাদের নেগেটিভ মার্ক ব্যাপারটা দেওয়া রয়েছে। দেয়ার উইল বি নেগেটিভ মার্ক 1/4। ঠিক আছে, 4টে ভুল করলে 1 নম্বর। এবং দেখো তুমি যদি ইউআর হয়ে থাকো মাত্র 40% নাম্বার তোমাকে তুলতে হবে, এবং ইউআর ইডাব্লিউএস হলে এবং ওবিসি হলে 35%, এবং এসসি এসটি হলে 30% নাম্বার তোমাকে কিন্তু কোয়ালিফাইং মার্কস যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের বলে দিলাম। ঠিক আছে, এবার তোমাদের দেখে নাও। তো এবার দেখো তোমাদের যে পোস্ট রিক্রুটমেন্ট হবে, ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন ক্লার্ক, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক। বোঝা গেল? তো এই পোস্টে তোমাদের দেখো শিক্ষাগত যোগ্যতা তোমার কী লাগছে কল্যাণী এমসে। তো দেখতে পাচ্ছ এখানে বিটুইন 18 থেকে 30। ঠিক আছে, মানে 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে গেলে আবেদন করতে পারবে। এবং তোমার সবথেকে বড় কথা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মধ্যে যেটা রয়েছে, দেখো 12 ক্লাস অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের 12 ক্লাস পাস হলে এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের যেহেতু ডাটা এন্ট্রি অপারেটর, কারণ ওই যে তোমার হসপিটালে দেখবে যে কাউন্টারের টিকিট কাটা হয় 2 টাকা 2 টাকা করে বা 5 টাকা করে, যে টিকিট তোমাদের কেটে দেয় না যারা, সেই কাজটা কিন্তু এখানে বলা হয়েছে। খুব ভালো কাজ। ঠিক আছে, খুব ভালো চাকরি। তো তোমরা এখানে তার জন্য তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট তোমাদের লাগবে। ঠিক আছে, হিন্দি এবং ইংলিশ দুটোই রয়েছে। তোমাদের পার মিনিটে 35টা টাইপিং টেস্ট তোমাকে দেখাতে হবে। ঠিক আছে,
তো বেসিক কম্পিউটার লিটারেসি, তোমাকে বেসিক নলেজটা কিন্তু নেওয়ার জন্য কিন্তু তার জন্য টেস্টও তোমাকে নেওয়া হবে, ঠিক আছে। তো দেখো আরও অনেক কিছু ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এখানে। তো আমি তোমাদের মেন কিছু জিনিস সেগুলো বলে দিলাম। আর যার ইচ্ছা আবেদন করবে সে কিন্তু টেলিগ্রামে আমি এটা প্রোভাইড করে দেবো, অবশ্যই ভালো করে দেখে নিও, ঠিক আছে। তারপরে তুমি এখানে আবেদন করতে পারো। তো আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, বারবার বলছি, মাত্র 31শে জানুয়ারি অবধি কিন্তু আবেদন হবে এবং পরের মাসে 26 তারিখে কিন্তু পরীক্ষা, ফেব্রুয়ারি মাসে 26 তারিখে কিন্তু আমাদের এই এইমসের কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। তো খুব ফাস্ট রিক্রুটমেন্টগুলো হয়। তো অবশ্যই যারা যারা ইন্টারেস্ট রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো যাই হোক, এটুকুই। ভিডিওটি ভালো লাগা থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিও নিয়ে। জয় হিন্দ।